ওই লেঙ্ঘাকে পাঠিয়েছি আমি হেমস্থল পরীক্ষা করতেই, কিন্তু লেঙ্ঘা এখনো আসছে না। আমি একটু অপেক্ষা করে দেখি। আরে লেঙ্ঘা, তুমি হেমস্থল পরীক্ষা করে চলে এসেছো, তবে আমি জানতে পারি তুমি কেমন করে হেমস্থল পরীক্ষা করলে? কেমন করে করলে হেমস্থল পরীক্ষা? কি করে করলে? ফার্স্টের দুটো ছুন্দি আসিল অল্প বেকুত দিলি আমরা থুনো আমরা বুঝি এই সুতি হবে মুক্তি দিলে তোমার নাঠিজাত ভাইও। কি বলছো লেঙ্ঘা? হ্যাঁ তারপরে আমরা কত কিছু গঙ্গা জল কি জল দিন পবিত্র কর্ণ বেশ ঠিক আছে, তারপরে কি হলো? একটা ছুন্দি আসিল আমরা বুঝি আনো ইঙ্গা মনে হয় ওরকমই হবে, তো না ইঙ্গা ভালো নাঠিং নাক নীল নিয়ন্তে ভক্তি করিল কপাকায় থুই দিল থুই অন্তে যাবা চাচিল বুঝু আই মাই শুনতো গে যে কি কাকু মনে মুই কইছো যে মুই কইনো ওই তোর নামটা কি গে ওছে আমার নাম কোটি ফুল্লা। কি বলছো লেঙ্ঘা? হ্যাঁ তুমি ভালো করে শুনছো? হ্যাঁ হ্যাঁ ও না না ভুলে গেল মিষ্টি মিষ্টি ওর নাম বিপুলা বিপুলা বিপুলা? হ্যাঁ। বাহ, তার পিতার নাম কি? তার দিদার নাম দিদার নাম কেন শুনে চাচা আর তার পিতার নাম কি? পিতৃপরিচয় না হলে? ও তোমরা কাছে পিতা তোমার যে গোটা সংসারে চাপলা দিয়ান মোর মাথা ওই তখন আমরা তোমরা কাছে পিতা আমরা শুনছি দিদা। না, ওর পিতার নাম মানে ওর বাবার নাম কি? হ্যাঁ বুঝিয়াই তো বুঝি আমাকে বুঝাবেন ওর পিতার নাম হচ্ছে কিবা বাচ্চুর বানানিয়া সদাগর। কি বলছো লেঙ্ঘা? হ্যাঁ হ্যাঁ না, তুমি ভালো করে শুনছো, তার তার পিতার নাম কি? ও বাচ্চুর মানে বাচ্চুর বাচ্চু বণিক? আবার জীবাটা হয় উল্টি দি। কি বলছো লেঙ্ঘা? হ্যাঁ হ্যাঁ সত্যি বলেছো? এই যে উজানির ওই উজানি নগরের বাচ্চু বণিকের মেয়ে? হ্যাঁ আরে লেঙ্ঘা, হ্যাঁ ওই বাচ্চু বণিকের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আমি যখন ওই দক্ষিণ পাটনে ব্যবসা করেছিলাম, ওই বাচ্চু বণিকের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আমরা চিনিং না দে আমরা চিনিং আমরা একসঙ্গে চঙ্গার বস্তা খাইয়ানো নাগিরে বড়কাটা তো হচ্ছিল মোর সঙ্গে। চলো লেঙ্ঘা, তাহলে বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তেই ছড়ে যাবো আমরা ওই উজানি নগরে। উজানি নগরে আসো। শান্ত হো আমার উজানিবাসীও, বাচ্চু বণিক সদাগর আমার। এই উজানিতে আমি বাচ্চু বণিক, আমার ঘরে 6টি পুত্র, একমাত্র কন্যা। আজ 6 পুত্রকে পাঠিয়েছি ব্যবসা বাণিজ্যে ওই দক্ষিণ শৃঙ্খল পাটনে, কিন্তু ঘরে রয়েছি আমি একা। আর রয়েছে ঘরে আমার মা বিপুলিকা। আজ দেখতে দেখতে মা বিপুলিকা আজ নাবালক থেকে সুবালক হয়েছে। 6 পুত্ররা বাণিজ্য থেকে ফিরে আসছে না। বাণিজ্য থেকে কেমন করে ফিরে আসবে? 12 বছর না হলে তো বাণিজ্য থেকে ফিরে আসবে না। ওগো ঠাকুর, তাই তোমার হাতে করে জোর বিনতি করি, আজ বাণিজ্য সফরে আমার পুত্ররা যেন সুকৌশলে থাকে। কিন্তু ঘরে বিপুলা আজ যুবতী হয়েছে, তাকে যদি এক সুপাত্রের হাতে তুলে দিতে পারি, তাহলে এই উজানি নগরে বাচ্চু বণিকের এই তাপিত খানা, আজ তাপিত জীবন খানা ধন্য হবে। কিন্তু না, আজ ঘরে বসে একাই কতক্ষণ চিন্তা করব ওই 6 পুত্রের কথা আর মা বিপুলার কথা। চিন্তা করতে করতে আমি বিভোর হয়ে যাচ্ছি। না জানি মেনকা যে কোথায় গেছি, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। চলো লেঙ্ঘা, চলো লেঙ্ঘা, ওই তো এসে গেছি আমরা ওই উজানি নগর। সদাগর মশাই দাঁড়ান। কি হলো? এই নাও আরে চলে এসে কিন্তু হ্যাঁ, উজানি নগরে এসে গেছি। এটা কিন্তু লেখা আছে। কি লেখা আছে? এটা লেখা আছে কুকু মানে বিনা আদেশে প্রবেশ নিষেধ মানে ঢোকা যাবে চল। আরে লেঙ্ঘা, দাঁড়াও, কি কি লেখা রয়েছে? বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ নিষেধ। হ্যাঁ ওটাই প্রবেশ?
ওটাই ঢুকা, ওটাই ঢুকা, ওটা প্রবেশ। মানে অনুমতি নিতে হবে, মানে ভিতরে মনে হয় লোক আছে, যদি যেতে বলে তাহলে আমরা ভিতরে যেতে পারবো, যদি না যেতে বলে তাহলে আমরা ভিতরে যেতে পারবো না। দাঁড়ান, স্টপ। স্টপ। এটা ছোট করে একটা লেখা আছে, কি লেখা আছে? আমার ভয়ঙ্কর জিনিস। কি? কুকুর হইতে সাবধান, আমরা পালাচ্ছি, তোমরা ভয়ঙ্কর। ওই লেখা, দাঁড়া 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 দাঁড়া, কি লেখা আছে কুকুর হইতে সাবধান। হ্যাঁ, কুকুর হইতে সাবধান। ওই জন্যই আগে অনুমতি নিতে হবে, মানে ডাকতে হবে। ডাকতে হবে। দরজা তো বন্ধ আছে, দরজা তুমি বন্ধ আছে। দরজা না খুললে কি করে ভিতরে যাবে? তবে তুমি ডাকো, ভিতরে মনে হয় লোক আছে, দরজা খুললে তারপরে আমরা ভিতরে যাব। আমাকে নাঠিটা দাও, নালে আমাকে কেন? যদি কামড়াবা আসে। গেট তো বন্ধ আছে। না না, তা হোক। তোমার এত ভয়, জোরসে ডাকবো না, আসতে। ডাকো তো। আই সদাগর মশাই। এই, কি? আমি তো শুনতে পাচ্ছি না, হো, ভিতরে যে লোক থাকে কি করে শুনতে পাবে? তোমরা তো কহেছেন যে আসতে, না, মানে একটু গলা করে ডাকো। জোর ডাকো। জোরে। ও সদাগর মশাই, তো আমরা কইনা টইনা আরে লাঙ্গাই, দাঁড়া 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 দাঁড়া। কুকুর গেলা ভুগেছে, যদি আমার কামড়া আসে, আমার কুকুর আছে ভিতরে আছে, দরজা তো বন্ধ আছে, তোমার কিসের ভয়? আমার ভয় লাগে। না না, ভয় নাই, তুমি জোর ডাকো। নে দিতে এইবার আশেক দিন তোর মাথাতে মন বাড়ি দিব, তীর বিড়াই থুই দিব। তা ভয় লাগে আমার। ও সদাগর মশাই, এই জন্য বাইরে এসেছি, আমায় ডাকছে সদাগর সদাগর বলে। এ দেখি কোন অতিথি আমার দাঁড়িয়ে এসেছে। ওই লাঙ্গা, আহ, আরে কি ভাই, আমি আমি তোমাকে তো চিনতে পারলাম না। আমি মুই আমি তুই? আমি আরে মুই কি নাম তোমার? আর আমি মুই আরে কোথা থেকে এসেছো? হতায় থেকে হেতায় এসেছি। আরে বাবা, তুমি বাইরে থেকে ডাকলে আমি দরজা খুলে দিলাম। বলছি কোথা থেকে এসেছো, কি নাম তোমার? আরে লাঙ্গা, ভিতরে হেতায় কি থেকে করছো? হতায় এসেছি। আরে বল কোন গ্রাম থেকে এসেছো? ও, আমরা কোন গ্রাম থেকে এসেছি? চম্পকনগর থেকে। ওই চম্পকনগর থেকে? তাই তো দেখে মনে কিছু চেনা চেনা লাগে, যখন ব্যবসা বাণিজ্য একসঙ্গে তোমার সঙ্গে দেখা হয়েছিল, তাই না লেঙ্গা? ওরে লেঙ্গা ভাই, বাহ, অনেক দিন পর দেখা হলো। সত্যি দেখে তোমায় বড় আনন্দিত লাগছে। চলো, বড় ক্লান্ত হয়েছে, চলো আমার বসো একটা বসো। কথা মনে বুড়িয়া, কি মনে বুড়িয়া কইমো? কি মনে একসঙ্গে যে পড়ছে? চঙ্গার বস্তা খাই কেন? সত্যি বলেছে লেঙ্গা। একটা চঙ্গা তোমরা বেশি খাই নিয়ে এটা কিন্তু মানি মানা কি আচ্ছা ঠিক আছে, ওই বাণিজ্যের কথা তো আমি ভুলে গিয়েছিলাম। বসে বসে লেঙ্গা বসে। আচ্ছা বলো লেঙ্গা, কেমন আছো? ভালো, তোমরা কেমন আছো? এই তো চলে যাচ্ছি আর কি। তবে লেঙ্গা বলো, তুমি কি একাই এসেছো আমার এই উজানিতে? আরে লাঙ্গা, এই তোমার কোন আড়িয়া গরু ডোরা হাতে? আমার এখানে তো কোনো গরু নেই। তাহলে কোন আড়িয়া গরু ডোরা? আরে বাইরে কে যেন ডাকছে। কে কে এসেছে বাইরে? এই দাঁড়ান, তোমরা এবার পাটা টাটা কে গাও কামাই আনতে। আমি ওই সব গৃহস্থী করি না, আমার পুত্রদেরকে ব্যবসা পাঠিয়ে দিয়েছি, আমি বাড়িতে বসে রয়েছি। আরে লাঙ্গা, তোমার আড়িয়াটা বেটা ডোরা। বাইরে কে যেন ডাকছে, তোমার সঙ্গে কেউ আসেনি তো? ও, আমার সদাগরটা আসিয়া। কি বললে? হ্যাঁ, ওই চম্পলার চাঁদ সদা করে এসেছে, আমরা আর তাকে বাইরে রেখেছো? বলি রে লেঙ্গা, আজ দাদা মশাই আমার এই উজানিতে এসেছে, হ্যাঁ, এসেছে। আর তাকে আমি দরজায় রেখে দিয়ে এসেছো। যাও লেঙ্গা ভাই, তাকে সুসম্মানে আমার প্রাসাদে নিয়ে এসো। আরে আরে লাঙ্গা, কি হলো? তুই খাচ্ছ কেন? তোমাকে সদাগরটা সুসানন্দিকে বকো যে ভালো লোক তো। এ কি বলছো লাঙ্গা? হ্যাঁ হ্যাঁ আমাকে শ্মশানে নিয়ে যেতে বলছে? হ্যাঁ, আমি কি কোনো মারা গেছি নাকি? উঠে দেখো যে ভালো লোক তো কেন সুসানন্দিকে কেন বলবে? হ্যাঁ, কেন বলবে? ডেঙ্গাই পাড়ি দিব। কেন বলবে? যাও তুমি জিজ্ঞাসা করে এসো, কেন বলবে শ্মশানে যেতে? হ্যাঁ, ও সদাগর মশাই, ও লেঙ্গা ভাই, মারাপিট হয়ে যাবে। কেন? তোমরা কেন আরে কি হয়েছে? কেন কইবেন? ওই দাদা মশাই এলো না? আমার সদাগর মশাই তো কেন কইবেন যে সুসানন্দি আরে দিবা? কি বল,
আমি শ্মশানে নিয়ে যেতে বলেছি? তাহলে কি কইলেন? লেঙ্গা ভাই, ছি, তুমি আমার উজানিতে মান সম্মান সব ডুবে দেবে। আরে শ্মশানের কথা আমি বলিনি। কি কইলেন? আরে বলেছি দাদা মশাই এক মান্যগণ্য ব্যক্তি হ্যাঁ। আজ উজানিতে এসেছে, তাকে আদর আপ্যায়ন করে আমার গৃহে প্রবেশ করাতে বলেছিলাম। লেঙ্গা ভাই, হ্যাঁ, আমার তুমি দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। যাও যাও। হাই রে বেশি। বলি এসো গো দাদা মশাই। আরে বেলা লইলে বড় কয়া দা। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার দাদা মশাই। আজ গরিব এক বাচ্চা বণিক বলে আজ বাইরে দাঁড়িয়ে রয়েছেন দাদা মশাই। সত্যি বলেছো, আমি লেঙ্গাকে পাঠিয়েছিলাম আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তবে দাদা মশাই, আজ আমার এই উজানিতে এসেছো, সর্বপ্রথম দাদা মশাই ভিতরে এসে আজ আমার সিংহাসন আরোহণ করুন দাদা মশাই। বেশ ঠিক আছে, তাই হবে। বলো দাদা মশাই, আপনি কেমন আছেন দাদা মশাই? আর এই বয়সে আমি আর কেমন থাকবো? ওই দিন যায় আর রাত যায়। তবে ভালোই রয়েছে দাদা মশাই। তবে দাদা মশাই, ব্যবসা বাণিজ্য? এই বয়সে ব্যবসা থেকে আমি অবসর নিয়েছি। অবসর হ্যাঁ, নিয়েছে অবসর দাদা। নিয়েছি। ঠিকই বলেছো দাদা মশাই, এই বয়সে আর ব্যবসা বাণিজ্য মানায় না। তাই তো আমি আমার পুত্রদেরকে ব্যবসা পাঠিয়ে দিয়ে আমিও ঘরে অবসর হয়ে বসে রয়েছি। অবশ্যই। তবে দাদা মশাই, আজ মনে পড়ে দাদা মশাই, ওই বাণিজ্য সফরে গিয়েছিলাম একসাথে দক্ষিণ শিখল পাটরি, আর চন্দ্র অবস্থা আর নিয়ে সার সময় আহ্বান করেছিলাম, ওগো দাদা মশাই, এই অধম বাচ্চু বণিকের গৃহে একবার যদি আপনার চরণ দেন তবে আমি খুব ধন্য হব। কিন্তু তখন তো আসেনি দাদা মশাই। তবে আজ জানতে পারি দাদা মশাই, আজ কি এমন অভিপ্রায়ে, আজ কি মত নিয়ে মতলব নিয়ে এই উজানিতে অধম বাচ্চু বাণিকে আর কি পদার্পণ হয়েছে দাদা মশাই? সত্যি বলেছ, আমরা যখন একসঙ্গে দক্ষিণ পাটনে ব্যবসা করেছিলাম কতই না বলেছিলে এই উজানিতে আসতে, কিন্তু আমার সময় হয়নি। আজ কেন এই উজানিতে আমি পদার্পণ করেছি? তাই তো বলি দাদা মশাই। সত্যি বলেছ, এতদিন পরে এসেছি আমি, নিশ্চয় কোনো আমার কারণ। জানতে পারি? আমি ওই পাত্রীর সন্ধানে বেরিয়েছিলাম, পাত্রী না পেয়ে আমি দেশে ফিরে গেছিলাম। তবে ওই সরোবরে বট বৃক্ষের নিচে বিশ্রাম করছিলাম, সেই সরোবরে শুনলাম নাকি ওই তোমার ঘরে একটি মেয়ে আছে, তাকে যে আমি পুত্র বধূ করে ঘর নিয়ে যাব, এই জন্যই আমি ছুটে এসেছি আজ এই উজানি নগর। দাদা সত্যি শুনেছি, সত্যি আমার ঘরে এক মেয়ে রয়েছে, যার নাম রেখেছি আমি বিপ্লব বালিকা। ওগো দাদা যাও, তাহলে আমার মেয়েকে সম্বন্ধ করার জন্য আজ চম্পলা থেকে ছুটে এসেছেন এই উজানি নগরে। তবে দাদা যা, যদি সত্যি সম্বন্ধ করার জন্য আসি তাহলে আমি একটি তোমায় প্রতিশ্রুতি করতে চাই দাদা জান। তবে শোনো দাদা যান, আজ আমার ঘরে সম্বন্ধ করতে হলে আমি মেয়ের জন্য পণে রেখেছি। তাই বলছি দাদা, আজ আমার 6টি পুত্র মাত্র, কন্যা কজনা। আজ ডালা ভরি টাকা নিব, কুইন্টাল বলা সোনা, সোনা আমি মৃত্যু দিয়ে দন করে নেব। ওই সোনা যদি এক রতি কম হয় তাহলে যে আমি সম্বন্ধ দেব না দাদা। তুমি আমাকে বড্ডই হাসালে। কেন দাদা? সত্যি তুমি সোনা নেবে? আমি সত্যি সোনা নেব। ওই ডালা ভরা টাকা নেবে? দাদা নিশ্চিত ওজন করে নেবে? ব্যক্তিটি আমি ওজন করে নেব। বাহ 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 বাহ। এই ওজন করার এক রত্তি যদি কম হয় তাহলে যে আমার ঘরে আমি সম্বন্ধ দেব না দাদা। বেশ ঠিক আছে, তাই হবে। তবেই তুমি চেয়ে দেখো, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? ওরে চাঁদ বংশে জন্ম মোর, নাম চাঁদ সদাগর, সোনা দিয়ে বাঁধতে পারি ওই তোমার অতুল সাগর। সোনা দিয়ে তোমার উজানিতে ভর্তি করে দেব।
তবু তোমার মেয়েকে আমি পুত্রবধূ করে ওই ঘরে নিয়ে যাব। আরে লেঙ্গা, আহ, তুমি দাঁড়িয়ে কি দেখছো? এই মুহূর্তেই ছেড়ে যাও তুমি চম্পকনগরে, ডালা ভরা টাকা নিয়ে আসবে। ওই কুইন্টাল মূলা সোনা এক রতি যেন কম হয় না। ঠিক আছে সদাগর মশাই। ও লিঙ্গ ভাই, আহ, আরে শোনো শোনো, কি শুনবো? আরে কোথায় যেতে চলেছো? চম্পলা নগরে? আমার বাড়ি ধামড়া খালি গাড়িটা স্টার্ট কর না। স্টার্ট দিতে হবে না, যেতে হবে না। ও, কেননা এই সব কথা আমি দাদাকে পরীক্ষা করেছিলাম। ও, তোমরা পরীক্ষা করছো? পরীক্ষা করেছিলাম যে সত্যি আমার ঘরে সম্বন্ধ করার জন্য এসেছে ও, না আমার সঙ্গে রহস্য করার জন্য দাঁড়ান দাঁড়ান এসেছে। দাঁড়ান, আমরা তাহলে সদাগরটা কই? আই সদাগর মশাই, গেল আমরা বলে নিবে না সোনা দানা, আমরা বলে তোমার পরীক্ষা করিল। তোমরা পরীক্ষা কত পাইয়ান জানেন? পরীক্ষা করেছিল আমাকে? মানে 25-এর মধ্যে 110 পাইয়ান। 25-এর মধ্যে 110? হ্যাঁ, তুমি সত্যি বলেছিলে লেঙ্গা? পরীক্ষা করেছিল আমাকে? বলি গো দাদা, বলো। আজ টাকার লোভে মেয়েকে নাহি করিব দান, মেয়েকে দান করতে নেব আমি শুধু ওই গুয়া আর পান দাদা। ও ঠিক আছে। তবে দাদা, আজ যে কথা বলেছিলাম পনের কথা, সেই কথা নিয়ে মনে কিছু দুঃখ নিয়ে না দাদা। আমি তোমাকে পরীক্ষা করেছিলাম দাদা। পরীক্ষা করেছিলে? বেশ ঠিক আছে, তোমাকে আমি পূর্বেই বলেছিলাম তুমি আমার কাছে যা চাইবে আমি হাসি মুখে তাই দান করব। তবু তোমার মেয়েকে আমি পুত্র বধূ করে নিয়ে যাব। তবে তুমি গোয়ার পান নেবে, হে দাদা যা, তবে আমি তোমাকে গোয়া পান দেব। তার পূর্বে যে আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমায় কথা বলবে? হ্যাঁ, বলো দাদা, এমন কি কথা বলবে? আমি প্রকাশ যখন করে খুলে বলো। আমি যখন এই পাত্রীর সন্ধানে বেরিয়েছিলাম, সঙ্গে নিয়ে এসেছি 3 মুষ্টি চন্দন কাষ্ঠ, আর 3 মুষ্টি লোহার কলাই, আর সঙ্গে কিছু গঙ্গার জল। যে নারী 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে ওই লোহার কলাই সিদ্ধ করতে পারবে, তাকেই আমি পুত্র বধূ করে ওই ঘরে নিয়ে যাব। এ কি বলছো দাদা? আজ পাত্রী সন্ধানে বেরিয়েছো, আজ 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 6 ঘন্টা লোহার কলাই নিয়ে ওই পাত্রী সন্ধানে বেরিয়েছে দাদা। তবে সালে দাদা, তবে এমন পরীক্ষা দিয়ে যে মেয়ে পাস করবে তাকেই তো পুত্রবধূ করবে। ওগো দাদা, এমন কার ঘরে এমন কন্যা রয়েছে যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার গলায় সিদ্ধ করতে পারবে? সেই সব কন্যাকে সম্বন্ধ করে তুমি চম্পলায় নিয়ে যাবে? সত্যি বলেছো। দ্বীপ টাকা ছেড়ে দাও। আর যে মেয়ে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে ওই লোহার কলাই সিদ্ধ করতে পারবে না, তাকে আমি পুত্র বধূ করে নিয়ে যাব না। তবে তুমি চিন্তা করো না, যে নারী হবে এই শিবের গৌরী, সিদ্ধ করিতে পারিবে ওই লোহার গুটি। অসম্ভব দাদা, অসম্ভব। এ কোনোদিন হয় না। আজ ধরার মধ্যে কি এমন সতী নারী রয়েছে যে দেবতাদের কাজ মানব হয়ে করতে পারে? আজ যে কঠিন পরীক্ষা নিয়ে তুমি এসেছো আমার গৃহে, তবে আমার মেয়েকে সম্বন্ধ দেওয়ার আগে তুমি আমার মেয়েকে তো পরীক্ষা করবে। এই কঠিন পরীক্ষা আমার মেয়েকে আমি হতে দেব না দাদা। আজ 3 মুষ্টি লোহার গলায় ওই চন্দন কাষ্ঠ যদি সিদ্ধ না করতে পারে, তাহলে উজানিতে যে আমার মান সম্মান থাকবে না। ওগো দাদা, যে পরীক্ষা নিয়ে এসেছো, এই পরীক্ষা দিয়ে কোনোদিন সম্বন্ধ হবে না। আপনার আশা আমি পূর্ণ করতে পারবো না। এবার তুমি আমার গৃহ থেকে আসতে পারেন দাদা। বেশ ঠিক আছে, তাই হবে। প্রতিজ্ঞা করে বেরিয়েছিলাম, যে নারী 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবে লোহার কলাই, তাকে আমি পুত্রকে বিবাহ দেব ওই তুলো পোলো খাই। তবে যে আশা নিয়ে এসেছিলাম, মনের আশা যেহেতু পূরণ হলো না, আবার আমরা ছেড়ে যাচ্ছি ওই চম্পকনগরে। আসতে পারো দাদা, বাবা। আসতে পারো। বাবা দাঁড়ালেন ওগো বাবা শোনো শোনো আমার শোনো ছয় দাদারা শোনো শোনো। বাণিজ্য থেকে ঘরে ফিরেছি বাবা। এটাই এটাই। এটি কি বলছিস মা? হ্যাঁ বাবা। তোর 6 দাদারা? না মা না, তোর 6 দাদারা বাণিজ্য থেকে ফিরে আসেনি। ওগো বাবা
তাহলে তুমি কার সাথে কথা বলছো বাবা? আমি যে দূর থেকে তোমার গলার কণ্ঠস্বর শুনতে পেয়েছি বাবা। তুমি আমার কণ্ঠস্বর শুনতে পেয়ে আমি কার সঙ্গে কথা বলছি আজ এই কথা শুনে তুই আমার কাছে ছুটে এলি? হ্যাঁ বাবা। তাই ভাবছিস যে তোর ছয় দাদারা বাণিজ্য করে আজ ফিরে এসেছে উজানিতে? না রে মা, তোর ছয় দাদারা আসেনি। আজ আমাদের এগিয়ে এসে ওই চম্পলা থেকে ওই চাঁদ সদাগর তার সঙ্গে হয়তো আমার কিছু তর্ক বিতর্ক হয়েছে মা। কেন হয়েছে জানিস? কেন বাবা? আজ এসেছে আমার গৃহে তোর সাধী সম্বন্ধের কথা বলবে বলে মা। বাবা তবে আমি তার হয়েছিলাম রাজি, কিন্তু বলেছে যে সম্বন্ধ নেবে ঠিকই, তার আগে যে তোকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে রে মা। বাবা এ মা, এমন কি পরীক্ষা বাবা? ওগো মা, এই কথা শুনতে চাস কি মা? এই যে কঠিন পরীক্ষা, যা মানবের পক্ষে সম্ভব নয়, এই পরীক্ষা দেওয়া, তুমি এই শুনে তুমি কি করবে? যা মা, তুই ভিতরে যা, আমি তাদেরকে চলে যেতে বলেছি, আর তারা আসবে না, আমি একাই বসে করবো। ওগো বাবা, আমার ছোটরা যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর থেকে তোমাকে সব দুঃখ সুখের কথা বলতে, আজ তুমি বলছো না কেন বাবা? বলো বাবা বলো। এ তুই কি বলছিস মা? সত্যি, আজ যদি তোর ছয় দাদারা থাকতো, তাদের সঙ্গে আমি কথা বলতাম যে এমন কথা বলেছে কি করা যায়, কিন্তু তোর ছয় দাদারা নেই। যে আজ সদাগর বসে এক কঠিন পরীক্ষার কথা বলেছে, এই কথা তোকে না বললে আমি যে থাকতে পারবো না ঠিক না। তবে কি বলছি জানো মা? কি বলছে বাবা? কি বলেছি? আজ 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে এই লোহার গলায়, সেই কন্যা দিয়ে বিবাহ দেবে তার পুত্র দুলোপ লোক হয় মা। হে বাবা, এ মা, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা। এ তুমি কি বলছিস মা? আমি চিন্তা করবো না? এমন কঠিন কাজের কথা বলেছে, আমি কি এই কঠিন পরীক্ষা আমি কি তোকে হতে দিতে পারি না মা? ওগো বাবা, না করো ভাই বাবা, না করো লাস। সিদ্ধ করবো লোহার কলাই, এমন কি কঠোর কাজ বাবা? এ তুই কি বলছিস মা? হ্যাঁ বাবা, এই লোহার গলায় সিদ্ধ করবি তুই বলছিস কত বড় কাজ? না মা না, এ যে এক বড় কঠিন পরীক্ষার কাজ মা। মানব হয়ে কেউ এই লোহার গলায় সিদ্ধ করতে পারবে না রে মা। ওগো মা, তুই এ কথা বলিস রে, তুই এ কথা বলিস যে তুই পারবে না লোহার গলায় সিদ্ধ করতে। ওগো মা, ওগো বাবা, তোমার আশীর্বাদ যেমন আমার মস্তকে থাকে, এই পৃথিবীর অসাধারণ কাজকে তুমি সাধন করতে পারবো বাবা। এ তুই কি বলছিস মা? হ্যাঁ বাবা, ওগো মা, তোর মনে যদি এত সাহস থাকে, বুকে যদি এত বল থাকে, আর যদি আমার আশীর্বাদ তোমার মস্তকে থাকে, তাহলে তুই বলছিস তুই লোহার গলায় সিদ্ধ করে দেবে? তবে ঠিক আছে মা, আমি তোমায় বাধা দেব না, আমি তোমায় এই কঠিন পরীক্ষা করতে দেব। কিন্তু জানিস মা, এই লোহার গলায় সিদ্ধ করতে যাবে, আজ 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যদি সিদ্ধ করতে না পারে সেই লোহার গলায়, তাহলে দেখ এই উজানির প্রজাবিন্দু সকলে আমায় দেখে ব্যঙ্গ করবে মা, যে আজ বাচ্চা বলে নিজের মেয়েকে কঠিন পরীক্ষা করতে দিয়েছিল, যে এক সদাগরের ঘরে সম্বন্ধ দেবে। না মা না, হাজি হাজির এইসব যেন না হয় মা। বেশ বাবা, ঠিক তুমি আছে। আমার হস্তে তুলে দাও বাবা। ঠিক আছে, তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি লোহার গলায় আর ওই চন্দন কাষ্ঠ এনে দিচ্ছি মা গো। বেশ বাবা। বলি গো দাদা, বলো। দেখি তোমার ওই 6 গন্ডা লোহার গলায় আর 3 মুষ্টি চন্দন কাষ্ঠ। বেশ ঠিক আছে, হাড়ে ল্যাংঘা, ওই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর লোহার গলায় তুলে দাও তার হাতে। আজ এই সদাগর মশাই, এর মধ্যে সব রয়েছে। এই মধ্যে সবকিছু রয়েছে, ঠিক আছে।
ওগো মা, হে বাবা, বেশ মা, লোহার গলায় আর চন্দন গাছ আর রয়েছে গঙ্গার জল, এই তিন মুষ্টি কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে হবে। তিন মুষ্টি কাষ্ঠের ওদিকে আর কাষ্ঠ লাগানো যাবে না। আর তিন ফোঁটা গঙ্গার জল রয়েছে, তার উপরে আর জলও দেওয়া যাবে না রে মা। হে বাবা, এই দিয়ে তোমায় সিদ্ধ করতে হবে মা। হোগো বাবা, যে হাতে আমি তোমাকে তিনি মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়েছো বাবা, তেমনি আমাকে দুয়াত ভরে আশীর্বাদ করো বাবা। আশীর্বাদ করলাম মা। বলি ওগো দাদা মশাই, বলো। এই লোহার কলাই সিদ্ধ হতে কিছু সময় লাগবে। চলো ততক্ষণে ভিতরে গিয়ে আমরা কিছু জল সেবা করি দাদা মশাই। বেশ, ঠিক আছে, তাই হবে। চলো আমরা ওই ভিতর থেকে ঘুরে চলো আসি। আমরা এখন চা বিস্কুট আরে লেঙ্গা, হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে চা বিস্কুট দই চূড়া খাবো। না, তুমি এখানে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখবে। হ্যাঁ, এই তিন মুষ্টি চন্দন কাষ্ঠ থেকে চার মুষ্টি হয় না যেন চন্দন কাঠ, ওই তিন মুষ্টি চন্দন কাষ্ঠ সিদ্ধ হয়ে এই লোহার কলায়। ঠিক আছে। হে বাগো, তুমি কোথায় আছো বাগো? আজ আমি বড় বিপদে পড়েছি মা, তুমি আমাকে রক্ষা করো বাগো, তুমি আমাকে রক্ষা করো। আদি মানা আজ তুমি আমায় মন প্রাণ দেখানো রেখেছো মা। হে বাবু, আজ আমি বড় বিপদে পড়েছি মা। এমন কি বিপদে পড়েছো মা বিপুল? হে বাবু, তৃণমূষ্টি চতুর কাষ্ট বাবু, পুড়িয়ে কলাও চাই, প্রথমে সিদ্ধ হলো না মা, এই লোহারও কলাই। বুঝতে পেরেছি তুমি এই বিপদে পড়েছো, এ নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। দেখো আমি তোমার সম্মুখে আবির্ভূত হয়েছি,
তাই তো তোমার লোহার কালে আমি এক্ষুনি সিদ্ধ করছি মাগো। আমারই আদেশে অগ্নি উঠিবে জ্বলিয়া, সিদ্ধ হবে লোহার কালাই হাসিবে বানিয়া। যারে যারে সত্যি বাড়ি তোমায় দিলাম বর, লোহার কালাই সিদ্ধ হবে এই বাটির ভিতর। যে দেখো তোমার তোমার লোহার কালে আমি সিদ্ধ করতে পেরেছি কিনা। হে বাবু, সত্যি মা, আজ তোমার আশীর্বাদে যে আজ আমার লোহারগুলি সিদ্ধ হয়েছে মা। মাগো, তোমার চরণে মাগো শতকোটি প্রণাম রইল মা। কল্যাণ হোক মা বিপুল। বাবা, বাবা, মা বিপুলা, হোগো বাবা, বল মা। আজ আমি লোহারগুলি সিদ্ধ করেছি বাবা। সিদ্ধ করেছিস? হ্যাঁ বাবা। দে মা, জামা তুই অন্তঃপুরে গিয়ে বিশ্রাম কর মা। বেশ বাবা, প্রণাম হে বাবা, চির সুখী হও মা। প্রণাম হে বাবা। তথাস্তু। বলি গো দাদা মশাই, বলো। আমার বিয়ে সিদ্ধ করেছে লোহার কলাই, পরীক্ষা করে দেখো সিদ্ধ হয়েছে কিনা। বেশ ঠিক আছে। আরে হেই লেঙ্গা, সাপ 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 আর লেঙ্গা, সাপ 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 আর লেঙ্গা তুমি কোথায়? সাপ 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 কোথায় সাপ? সাপ সাপ আরে লেঙ্গা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই যে সাপ হে লেঙ্গা ভাই, আহ, তুমি যেইভাবে আসছো তোমায় দেখতে আমার ভয় লাগছে। হ্যাঁ। বড় লাঠি হাতে নিয়ে সাপ সাপ করে, এই যে- আরে কোথায় সাপ? এখানে সাপ ছিল, কোথায়? ওই যে এখানে। এ তো পরিষ্কার জায়গা, তুমি কোথায় সাপ দেখছো লেঙ্গা না ভাই? না এখানেই সাপ ছিল। আরে লেঙ্গা, আহ, তুমি স্বপ্ন দেখো না তো? না না এখানে এখানে দেখাবো না আমরা। না, তুমি মনে হয় স্বপ্ন দেখছো। আমাকে এখানে কামড়াই নিল হয়। না লেঙ্গা ভাই না, এই পরিষ্কার জায়গার হতে কোথাও সাপ নেই। না না এই পাকে বুং বুংছে, এই পাকে দিয়ে পালাই গেলে। না রে লেঙ্গা, মনে হয় তুমি ঘুমিয়েছিলে। ওই তুমি স্বপ্ন দেখছো। সাপ কোথায়? এত সব পরিষ্কার জায়গা, কোথায় সাপ থাকবে? তবে তুমি দেখো তো এই সিদ্ধ হয়েছে কিনা এই লোহার গলায়। হাই রে ভাই, মোর আঙ্গুলটা ফসকায়া উঠি গেল। হো ফসকা ফসকায়া মোর নেঙ্গুলটা পড়া যাহারে। ও নেঙ্গুল আমার মারে আটা আন্দিয়া। ও কোন যে ঘন্টার এঙ্গাও নি সেন করে, আর এখানে নোহার কলাই লাকি কম সেন করে দেখদি। হাইও গে একটা বাজো হাইও খাবুড়ে। ওই ওই না গরমে খুব যে মানে সেগো সদাগর খাওয়া কাছে খাওয়া হবে। ওই মরবা খুব নাইছে বকড়া দা, তুমি সম্মান দেও কিন্তু বকড়া দা কচু থাকিস। আর যদি নোহার গুটি খাই আনতে চায়, ভ্যাক ভ্যাক করে সিদ্ধ হইয়া রে। আরে লেঙ্গা, সিদ্ধ হয়েছে লোহার গলায়। আরে লেঙ্গা, কি হলো? সিদ্ধ হয়েছে লোহার গলায়, দেখো। আরে লেঙ্গা ভাই সিদ্ধ হয়েছে? ও ভাব আরে লেঙ্গা,
সিদ্ধ হয়েছে কিনা লোহালো গলায় দেখো। সিদ্ধ হয়েছে, বেশ ঠিক আছে। তাহলে সম্পূর্ণ খেয়ে নিবে না, আমরা আবার দেশে নিয়ে যাব, ওই সবাইকে দেখাবো। বলি গো দাদা, বলো। এবার সিদ্ধ করেছি আমার মেয়ে লোহার কলাই, আজই হইতে আমি সম্বন্ধে পাকা করলাম বেহাই। বেশ ঠিক আছে। তবে বলি দাদা মশাই, ওই বাণিজ্য সফরে আমরা ছিলাম ভাই ভাই, আজ আমার মেয়ে আপনার ছেলে উভয়ের সম্বন্ধ পাকা করে আজ নতুন সম্পর্ক ধরবো আমরা। বলো বৈবাহিক বেহাই মশাই। বেশ ঠিক আছে বেশ মশাই। এসো, নমস্কার এসো মশাই। এসো, নমস্কার নমস্কার। নমস্কার। আরে লেঙ্গা বাবা, কি করছো তুমি? আমরা দুজন পারবে না, এখানে হুড়ে হুড়ে ঘুরে দিই। কি আরে হলো? কেন, কি হলো? আরে লেঙ্গা কি হলো, তোমার মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ মানে মাথা খারাপ মানে ও বড় কায়দা তোর হবে না রে, মাথা খারাপ রে। ভালো কথা কইতে কইতে যদি মারামারি নাকি যায়, আরে লেঙ্গা, ওটা হাসেন নাকি মশা ঢুকবে। হোক কি আরে লেঙ্গা পাত্র, আমরা মারামারি করিনি, আমরা কি করলাম জানো? বললেন? আজ সম্বন্ধ পাকা করেছি, তাই নতুন সম্পর্ক হয়েছে, তাই আজ আমরা বেহাই হলা এটা গোলা মিলন ভক্তি করলাম। আমরা বুঝি না মারামারি, এখন এর সাথে মোড় হয়ে গেল নাকি রে? বেশ ঠিক আছে। সাথে মোড় হলো না। তাহলে এই তোমার মেয়ে সিদ্ধ করেছে লোহার গলায়, তোমার মেয়েকে সত্যি আমি পুত্রবধূ করে ঘরে নিয়ে যাব। তবে এত দূরের রাস্তা যাওয়া আসা যে অসম্ভব, তবে কি তাই বলবো আজ ভাই ওই মশাই? বিয়ের দিন ধার্য ঠিক করে আমি ওই দেশের সাধু দেশেই ফিরে যেতে চাই। এ কি বলছো ভাই মশাই? আজ ওই দিন ধার্য ঠিক করবে, হ্যাঁ ঠিক করে তারপরে আমরা দেশে তবে ফিরে দিন যাব। ধার্য ঠিক করতে হলে একটু গণক ঠাকুরই প্রয়োজন রয়েছে ভাই মশাই। সত্যি বলেছো, বিয়ের দিন ধার্য ঠিক করতে গেলে একটি গণক ঠাকুরের দরকার। তবে সেই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা যখন এসেছি আমার লেঙ্গা মাত্র সঙ্গে করে আজই নিয়ে এসেছি। ওই লেঙ্গাই বলতে পারবে শুভ দিন শুভ লগ্ন কোন দিন আছে, কোন দিন আমি আমার পুত্রকে ভরবে সেই সাজিয়ে এই উজানিতে নিয়ে আসবো। দেখেন আমরা লেঙ্গা পাত্রই বলবে? আমরা অল্প দেখি। দেখো লেঙ্গা, শুভ দিন কোন দিন আছে? সুদ পা কইনি রে মনসাটা রে, কয় যে উঠি অন্ধে খাড়ায় দেখে। হ্যাঁ এই রে, মানে আর কি সোমবারে হাট করে রবিবারে ভ্যা। আরে লেঙ্গা, হ্যাঁ ওটা আবার কিরকম কথা? সোমবার হাট করে রবিবারে বের হয়? হ্যাঁ সোমবারে হাট করে ডাইরেক্ট রবিবারে ভ্যা। সোমবারে পরে মঙ্গলবার হবে। এই তোমরা বুঝেননি কথাটা, মানে সোমবারে ধঙ্কল হাট করলো না নাই, হ্যাঁ, আসিবে যে রবিবারে ভ্যা। হো, হো, হো। মানে এক সপ্তাহ বাদে। হ্যাঁ হ্যাঁ নালে ঠিকই বলেছে লেঙ্গা, এক সপ্তাহের মধ্যে কেনাকাটা বিয়ের আয়োজন করতে হবে ভাই সত্যি মশাই। বলেছো। তবে দেখো ভাই মশাই, কোন মাসে কত তারিখে, খালি শুধু রবিবারের কথা বলছি। হ্যাঁ তবে কোন মাসে কত তারিখে রবিবারে? উটা তো কই ব্যাপার নাই, সদাগর মশাই তোমরা কই দাও দিয়ে না, তোমার আমরা মনসাটা পাঠাছি। ওই যাদব এই মা ওঠি না ঢুকা, তবে দেখো ভাই আই মশাই, ঢুকিয়া রে। দিন ধার্য রয়েছে, ওই বৈশাখের 10 তারিখে শুক্লপক্ষের ত্রিয়তদশীতে গোধূলি লগ্নে যদি আমাদের ছেলে মেয়ের বিবাহ দেওয়া যায়, তাহলে তাদের দাম্পত্য জীবন সুখময় হবে ভাই মশাই। বেশ ঠিক আছে, তাহলে তাই হবে। ওই 10ই বৈশাখ গোধূলি লগ্নে, বাকি হচ্ছে রবিবার। রবিবার গোধূলি লগ্নে আমি আমার পুত্রকে ভরবে সেই সাজিয়ে এই উজানিতে নিয়ে আসবো। ঠিক আছে ভাই মশাই, তাহলে এবার আসুন। বেশ, তাহলে আমাদের ওই দেশে যাওয়ার অনুমতি দাও, আমরা ওই দেশের সাধু ওই দেশেই ফিরে যাই। এসো ভাই বেশ ঠিক মশাই। আছে ভাই মশাই, ওই নমস্কার নমস্কার নমস্কার। এসো লেঙ্গা মাত্র, আমরা ওই দেশেই ফিরে যাই। তোমরা আগে হয়ে গেছি, সদাগর মশাই একটা ছিল তোমার সঙ্গে কেন ভালো লেঙ্গা কথা ভাই? আছে। কথাটা হচ্ছে জানেন,
কথাটা হচ্ছে যে এখন তো প্রত্যেকটা বিয়া বাড়ি মানে আর কি দই চূড়া খিরা খাই খাই আচ্ছা। খাওয়া বানায়নি আর কি। ও দই চিড়া খাবে না, তাহলে কি করবো? তোমরা তো সদাগর মাসাই খিলাইলে তো কম খিলাবা না। হ্যাঁ, যে যত খেতে পারে ততই খাবে। খাসি কাটি দেবেন। ও, মাংস করতে বলছো? আচ্ছা ঠিক আছে, মাংস করবো। মাছ তাহলে করবো না নাকি? না না, ঠিক আছে, মাংস এদেল ফেদেল করবেন। ঠিক আছে, যে যত খেতে পারে ততই খাবে। আর লাস্টে বেরে একটা মিষ্টি মিষ্টান্ন করবেন নি। ও, মিষ্টি করবো না, আবার মিষ্টি দইও করবো না, না না, তাহলে? এক ছেড়ে গুড়ি আঠিয়া হলো একজনের তখন। আঠিয়া কলা, এটা আবার কি হবে লেঙ্গা ভাই? এটা ভালো জিনিস হবে। এটা কি ভালো জিনিস জানেন? তোমরা যদি আমার এই বড় কাদা খায়, খাইলে তো কম খাওয়া নাই। আর মারে আটার বাড়ির যদি দুয়ারটা থাকি দে, আমা বাড়ির দুয়ারটা থাকি দে, আমা বাড়ির দুয়ারটা থাকি দে, কার রাগ জ্বলবে? ও, খাওয়ার পরে যদি পেট খারাপ হয়ে যায় তাহলে যেখানে সেখানে পায়খানা করবে। ও লেঙ্গা ভাই, বুঝতে পেরেছি। খাইলে মানে বাড়ির যে তোমরা ওষুধ টষুধ নিয়মটা পুরা দমছে আর কি আরাম করে করবে। মানে আঠিয়া কলা এক সেরি করে দিলে খাওয়ার পরে আঠিয়া কলা খালে পায়খানা হবে না, পায়খানা টাইট হয়ে যাবে। তাহলে আমার উজানিতে আর কেউ পায়খানা করবে না। ওই চম্পকে খেয়ে গিয়ে উজানিতে খেয়ে গিয়ে চম্পলাই গিয়ে পায়খানা করবে তো? ঠিক আছে, আমি তাই করবো। আমার বুদ্ধিটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি ভালো লেগেছে, যাও। প্রণাম সদাগর মশাই, আমরা কেন নমস্কার আপনি নমস্কার। হাত তাড়াতাড়ি রেডি করেন। ঠিক আছে আমার তখন দুটা বাটি বেশি তুবেন। ঠিক আছে। আজ বলতে বলতেই আমার মেয়েকে বিয়ে ঠিক করে ফেলেছি। তো 6 পুত্ররা বাড়িতে গিয়েছে, না জানি কতদিনে ফিরে। এই বিয়ের আয়োজন শুধু আমায় একাই করতে হবে, যত কেনাকাটা আমাকেই করতে হবে। ও জানিতে আজ যত প্রজা রয়েছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। আরে বিয়ে লাগিয়েছি, আরে মেনকাকে সংবাদ জানাইনি। যাই সংবাদকে তাড়াতাড়ি আমি মেনকাকে দিই।